এবছরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদ ও স্বাস্থ্য কর্মকর্তারা। শুধু রাজধানী নয়, ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন জেলাতে। তবে সতর্কতা এবং প্রস্তুতি কতটা, বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। ভ্যাপসা গরমের সঙ্গে মাঝে মধ্যে বৃষ্টি, যা ডেঙ্গুর জন্য দায়ী। এডিস মশা প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ। আসছে বর্ষাকাল, ডেঙ্গুর মৌসুম, ফলে বাড়ছে উদ্বেগও। এবছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। ঢাকা তো আছেই, ঢাকার বাইরেও অনেক অনেক জেলাতে এবছর ডেঙ্গু বিস্তৃত হবে। প্রত্যেকটি জেলা শহরের যদি পৌরসভা থাকে, সিটি কর্পোরেশন থাকে, তাদেরকে অ্যাক্টিভেট করে এডিস মশা নিয়ন্ত্রণে বা ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, মৌসুম শুরু না হলেও এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছে ২১ জন, যা অন্য বছরের এই সময়ের তুলনায় বেশি। এক্ষেত্রে ঢাকার পরই আছে বরিশাল বিভাগ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আপনার শত্রু যদি অনেক বেশি বংশ বিস্তার করে ফেলে এবং তার যদি অনেক অনেক জায়গাতে সে তার অবস্থান নিয়ে নেয়, তখন কিন্তু আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না। প্রতি বছর বর্ষার আগে সিটি কর্পোরেশন নানা প্রস্তুতি ও উদ্যোগের কথা জানায়। এবছরও বেশ কিছু তৎপরতা দেখা যাচ্ছে। মশা নিধনে কার্যকর ব্যবস্থা কতটা, না আগের মতোই মিডিয়া কাভারেজ? প্রশ্ন ছিল ঢাকা দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছে। এবার একটা বিশেষ অভিযান নেওয়া হচ্ছে। প্রতি সপ্তাহে আমরা একটা বড় করে প্রোগ্রাম করছি। সেখানে ৫০০, ৬০০, ৭০০ লোক থাকছে। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার লোক থাকছে, মশকের লোক থাকছে, ভলান্টিয়াররা থাকতেছে। ওই এলাকাটা, ওই ওয়ার্ডটা পুরাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং যেখানে যেখানে মশার ওষুধ দেওয়া হচ্ছে, ভলান্টিয়াররা প্রত্যেকটা জায়গায় গিয়ে সচেতনতা ডেভেলপ করছে। গত বছর বাংলাদেশে ডেঙ্গুর মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড গড়ে। পরিসংখ্যান বলছে, গত ২৫ বছরে ডেঙ্গুতে আক্রান্তের ৭৩% হয়েছে গত ৩ বছরে। চিকিৎসার জন্য আমরা এই ২০২৫ সালে একটা ন্যাশনাল গাইডলাইন হালনাগাদ করেছি এবং সেটা এক সপ্তাহের মধ্যে ওয়েবসাইটে চলে যাবে। সেই অনুযায়ী আমাদের ডেঙ্গু রোগের চিকিৎসা হবে এবং আমাদের যেহেতু এবার প্রশিক্ষণের জন্য বাজেট নেই, আমরা অনলাইনে ডেঙ্গু রোগীদের যারা চিকিৎসা করবেন তাদের অনলাইনে ট্রেনিংয়ের ব্যবস্থা করব। একটা নির্দেশনা তো সব জায়গায় একই হবে, ডেঙ্গুর ব্রিডিং প্লেসগুলো ডেস্ট্রয় করা। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।